বিসমিল্লাহ বলিয়াই আল্লাহর নামে নেকা করলাম শুরু, হৃদয়ের ভরসায় আল্লাহ দয়া করবেন গুরু। এলো দারুণ কলি, খুলে বলি ইমান রাখা দায়, আর কুপথে চলছে মানুষ শয়তানের ধোকায়। শুনেন সেই ঘটনা, কেন্দ্রে থানা, জেলা নোয়াখালী। ভদ্রলোকের ছেলে একটি শহীদুল্লাহ বলি, গ্রাম তার ময়জদ্দি, গ্রামে মান বাস করে ইজ্জতে। ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান সে, বানাইছেন আল্লাহতে। তাহার একটি কন্যা চমৎকার পরম সুন্দরী, হাউস করে রাখিল নাম সালেহার সুন্দরী। কন্যার মুখের ছবি বলতে কবি, কাজল বড় নাকি এলিয়া দুলিয়া পরে, এই অঞ্চল বড় নাকি। দিল স্কুলেতে লিখতে পড়তে কপালখানা ভালো, 18 বছরে সালেহার ম্যাট্রিক পাস করিল। রাখি এইবার ওটা লিখে হেতা শোনেন দিয়া মন, ওহিদ বলে নামে একটি ভদ্র সন্তান। গ্রাম তার নোহাপাড়া, লেখাপড়া করতো স্কুলেতে। ম্যাট্রিক পাস করিল তিনি সালেহারের সাথে, গেল কলেজেতে। এই দিকেতে সালেহার খাতন, অন্তরেতে জ্বলছে আগুন প্রেমেরও কারণ। জ্বলছে মনে মনে, কারুর কাছে করি নাই প্রকাশ। ওহিদকে সপিবে প্রাণ, মনে বড় আশা। ওহিদ নাহি জানে, নিজে মনে করে লেখাপড়া। সালেহারের বিবাহের জন্য নাগলু তাড়া হোড়া, কত ঘটক যাই সালেহার না হইল শিকার। ঘটক সাহেব চলে গেল হইয়া বেজার, শুধু বছর গুনে দিনে দিনে দিন ফুরাইয়া গেল। বিয়ে পাস করিয়া ওহিদ বাড়িতে আসিল, নাইকো মাতা পিতা জন্মদাতা। বাপের হইছে মরণ, বাপের ভগ্নি ফুবুর কাছে হইয়াছিল পালন। এলো বাড়ি চলে, খবর পেয়ে সালেহার সুন্দরী, গোপনেতে নেকলো সিটি ওহিদ মিয়ার বাড়ি। নেকলো বিনাই করে ওহিদের, শুনো প্রাণ প্রিয়ে, আর কতকাল থাকবো আমি তোমার দিকে চাইয়ে। সিটি হাতে পেয়ে পাগল হয়ে আশ্চর্য হইল, এই জন্য সালেহার পাগল এইমাত্র জানিল। থাকে ফুবুর তরে জলদি করে ঘটক পাঠাইল, ঘটক যাইয়ে বিয়ের প্রস্তাব করে আসে নিল। শুনে মেয়ের কথা কন্যার পিতা শহীদুল্লাহ মিয়া, এক বাক্য করল স্বীকার মেয়ের মত বুঝিয়া। দিল টাকা পয়সা সোনার গয়না মেয়ের বাপে দিয়া, আনন্দের উল্লাসে তাদের হয়ে গেল বিয়া। মিটল মনের আশা, ভাবে বসে সালেহার সুন্দরী, আকাশের ওই চাঁদ যেমন নিল হাতে ধরি। গেল কয়েকদিন অমনি, শোনেন দিয়া মন, অঘটন ঘটাইতে পারে প্রভু নিরঞ্জন। এলো সুখের নেশা, বিধি নেলা বুঝা বিষম দায়। ওহিদ মিয়া চাকরি পেল দারুণ চমৎকার, কাকুকে না বলিয়া যাই চলিয়া। চাকরির খোঁজ পাইয়া বাংলাদেশের এয়ারফোর্সে ভর্তি হইল গিয়া। ট্রেনিং দিবার তরে রসুলপুরে, পশ্চিম পাকিস্তানে। গভর্নমেন্টে পাঠাই আছে সালেহার না জানে। ট্রেনিং শেষ হইল, বেতন হইল 600 টাকা মাসে। 2 বছর হয় ওহিদ মিয়া বাড়িতে না আসে, ক্ষুধার কারি কুরি, শ্বশুর বাড়ির দুঃখের অভিশায়। শহীদ মিয়া খুনের মামলায় হইল গিরাফতার, দারোগায় আসলো বাড়ি, নিল ধরি, হইল গন্ডগোল। সালেহারকে দেখে দারোগা হইল পাগল, শহীদকে নিল থানায় হাত ধরিয়া বলে দারোগায়, সালেহারকে দিলে বিয়ে, মাপ দিব মামলায়। নিজে করব বিয়ে, যাও চলিয়ে। রিপোর্ট খারাপ দিলে পারে মামলাই পাইবা মাপ। শহীদ ইয়াই শুনে নিজে মনে বহু চিন্তা করে, অবশেষে হইল শিকার খুনের মামলার ডরে। দারোগা ইয়াই শুনে যাই তখনে কাবিল করিল, এসব কথা সালেহারকে জানতে নাহি দিল। মামলায় খালাস পেল, গুজারিল মাসিক 3 তারিখ। ওহিদ মিয়ার কথাই এখন তথাই প্রকাশ করি। ওহিদ ছুটি পেল, বাড়ি এলো, টাকা শতে শতে, সোনার গয়না শাড়ি আনলো সালেহাকে দিতে। বড় ফুর্তি করে শ্বশুর বাড়িতে খবরও পাইল, আসমান ভেঙে পড়লো যেমন শহীদের মাথায়। গেল জলদি করে দারোগারে বলে সমাচার, ওহিদ মিয়া আসলো বাড়ি, করি কি উপায়। দারোগা বলে তারে, ভয় কাহারে, চলো তাড়াতাড়ি, আজ রাতে করিব ডাকাইতি ওহিদ মিয়ার বাড়ি। ওকে খুন করিব নিদারণ, পাপিষ্টিরা মিলে বলে তোকে করিব খুন, রাখবো না আর ভবে। মারে আচ্ছা করে গেল মোরে, সালাই ভরে নাচ, অন্য লোকে দেখতে পাইলে ঘটবে সর্বনাশ। রাখে খড়ির তলে সবে মেলে অতি তাড়াতাড়ি, দারোগায় নেখিল সিটি শহীদ মিয়ার বাড়ি। কাজ করেছি ফতে ভালো মতে, বৃত্তান্ত লেখে দিল পুলিশের হাতে দিল, বলে দিল মুখে বলে, শীঘ্র করে তাহার বাড়িতে পুলিশ চলে গেল। শহীদেরও বাড়ির যায় ডাকিতে না গেল, ডাকে জলদি করে থানায় থেকে চিঠি আনিয়ে আসি, এই জন্য শহীদ মিয়াকে তলাশ করিতেছি। তখন সালেহার বলে থানার পুলিশের, আমার হাতে দেও না চিঠি, আমি তাহার ছেলে। চিঠি হাতে দিল, অন্তরেতে সালেহার পুছিল, গোপনেতে যায় চিঠি পড়িতে না গেল, প্রাণে লাগলো আগুন।